দেখতে দেখতে প্রায় 9:20 বেজে গেল। মানে শীতকালে যতই তাড়াতাড়ি উঠে কাজ করা শুরু হোক না কেন সেই বেলাই হয়ে যায়। আর মানে হাত পায়ের এমন অবস্থা হয় না, জল মারাত্মক ঠান্ডা, জলে হাত দিচ্ছি তো হাতগুলো পুরো শক্ত হয়ে যাচ্ছে, কোনো কাজটা ঠিকঠাকভাবে টাইমের মধ্যে হচ্ছে না। তো মানে এতটাই ঠান্ডা পড়েছে। তো গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বলে তো দিলাম 9:20 বাজে। খুব যে সকাল সকাল উঠেছি তা না, ঠান্ডাতে তো লেপের ভিতর থেকে কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছা করে না, মনে হয় আরেকটু শুয়ে থাকি, কিন্তু তাই বললে তো হবে না। সকালবেলা উঠে সকালের কাজটা তো করতেই হবে। আর সকালে যদি একটু দেরি করে উঠি তো সকালের কাজ আর বেলার কাজ একসঙ্গে পড়ে গিয়ে তো মানে একদম একাকার অবস্থা হয়ে যায়। তখন কোন কাজটা আগে করব কোনটা পরে করব কোনো রকম সাজানো গোছানো হয় না। তো সকালের এখানে টিফিন আজকে একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু ব্যাটার আছে, এটা এখনও বানানো বাকি আছে। সামান্য তেল দিয়ে এটা করছি। খুব বেশি তেল দেবো না। আর আমি এটা হচ্ছে বাবু, আশু আর বাবু স্যার আজকে পড়াতে আসবে, তো ওনাদেরই টিফিন সব হচ্ছে। আমি আর মিত্রা খাবো না, ময়দা তো খাওয়া ছেড়ে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ হচ্ছে। তো এই অল্প তেল, খুন্তির মাথায় যতটুকু তেল ওঠে এইটুকুই, বেশি দেবো না। আর কালকে এই গ্রিলটা, এই জানলার পাল্লাটা কালকে মাসি বেলার সময় পরিষ্কার করেছে, খুব পরিষ্কার হয়েছে। মানে গ্রিলটা যা হাল ছিল না, দেখো তোমরা দেখতেই পাবে, চারিদিকে প্রচুর তেলকালি ছিল, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো গতকাল রাতে একটু কড়াইশুঁটির ঘুগনি বানিয়েছিলাম, অনেকটা কড়াইশুঁটি এনেছিল আসো, আজকেও আনতে বলেছে। এই কড়াইশুঁটির ঘুগনিটা আমার এত ভালো লাগে না, মানে শীতকালে বলতে গেলে সবথেকে বেস্ট হচ্ছে কড়াইশুঁটির ঘুগনি। তো সেই ঘুগনিটা একটু বেশি করেই করেছিলাম ইচ্ছা করে, কারণ বাবু প্রচণ্ড পছন্দ করে ঘুগনিটা। তো আজকে রেখে দিয়েছি। এই যে গোলা রুটি বানাচ্ছি, এই গোলা রুটি দিয়ে ও খাবে। আশুক খেয়ে যাবে না নিয়ে যাবে বলতে পারছি না, সে গেছে বাজারে, আসুক তারপরে। আর ডিম সেদ্ধ একটা রেখে দিয়েছি, ও আশু ফুল বয়েল খায়। আর আমাদের জন্য 3টে তুলে নিলাম, এক্ষুনি জাস্ট ফুটে উঠেছে, হাফ বয়েলের জন্য তুলে নিয়েছি। ছেলে দুটো আঙুলের মাথা এমন হাল করেছে, ও যেদিনকে বার্থডে ছিল সেদিনকে বিকেলবেলা গেল, গিয়ে খেলতে গিয়ে একটা আঙুলের মাথা, বাঁ পায়ের বুড়ো আঙুলের মাথাটা কেটে নিয়ে আসলো পুরো থেতো করে। কালকে খেলতে গেছে সকালবেলা, মানে বেলার দিকে, ওমা হঠাৎ করে এসে দেখি পেছনে লুকিয়ে লুকিয়ে কী করলো আমি জানি না, খেয়াল করিনি। আমি এখানে বাসন ধুচ্ছি, তারপরে এসে আমায় বলছে যে মা রাগ করবেন, একটা কথা বলবো। যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে বুঝে গেছি যে ও আজকেও কিছু একটা ক্ষতি করে এসেছে। আজকে আবার কী করলি? তখন দেখাচ্ছে ডান পায়ের বুড়ো আঙুলের মাথাটা পুরো থেঁতো হয়ে গেছে, মানে আগের থেকে এই আঙুলটা আরও অবস্থা খারাপ হয়ে গেছে। দুটো পায়ের আঙুলের মাথার জন্যে না মানে জুতো পরতে পারছে না কিছু। রাত্রিরে বোরোলিন গরম করে দিয়ে কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, ও আবার তার মধ্যে মোজা গলালো, যেহেতু কম্বল গায়ে দেবে তো কম্বলে বেঁধে যাবে। মিটটা চলে এসছে। ওয়েলকাম, গুড মর্নিং। মর্নিং। কি করছো দাদা? এই তো টিফিন, কালকে কড়াইশুঁটির ঘুগনি বানিয়েছিলাম, হ্যাঁ আছে অনেকটাই করেছি, আচ্ছা, তো সেটা আছে। এই এখন একটু গোলা রুটি, তবে তোমার না, এটা চিন্তা করো না, সেটা আমি জানি আমার না। তোমার না আমার এই না। আমার একটা ডিম শুধু একটা তোমার না, এটা ও আশুর জন্য, এটা ফুল বয়েল, আর আমাদের ওই দেখো হাফ বয়েল বাটিতে রয়েছে, আমি এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। কেন আব্বাল খায় না? ও তো পোচ যে খায় সে হাফ বয়েল ডিম খায় না, আমি তো এটাই বলছি, পোচের মানে আলাদা টেস্ট। পোচ খায় কিন্তু হাফ বয়েল ডিম খায় না, যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত টেস্ট। তবে আমাদের টেস্ট বেশি হয়ে এখন। চলো গোলা রুটি আর কটা আছে পরে করবো, আগে ডিমটা ছাড়িয়ে দিই। আশু টিফিন গুছিয়ে দিয়েছি, আশু বেরিয়ে গেছে। আর এই হলো বাবুর আর স্যারের টিফিন, আর এই হচ্ছে কড়াইশুঁটির ঘুগনি। দারুণ খেতে হয় কড়াইশুঁটির ঘুগনিটা। চলো আর একটা মজার জিনিস তোমাদের দেখাই, মাঝে মধ্যে মনে হয় আমি যেন নতুন রান্না শিখছি। আমি যে ডিমের পোচটা বানিয়েছিলাম, ডিম হাফ বয়েল ডিমটা করেছিলাম, সেই ডিমটা এতটাই কাঁচা ছিল যে খোলা পর্যন্ত ভালোভাবে ছাড়ানো যাচ্ছিল না। মিত্রা অনেক কষ্ট করে আর কি খোলাটা ছাড়িয়েছে। আর এই দেখো, এটাকে লাস্টে বাধ্য হয়ে আবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে এইরকমভাবে ভাজা করে নিয়েছি, না হলে একদম খাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড আঁশটানি গন্ধ। আমার রান্নাঘরটাও এখনও আঁশটানি গন্ধ। আর একটা ডিম ছাড়ানো যায়নি, সেটা এই যে এখন বসিয়ে দিয়েছি, এটা আবার নতুন করে সেদ্ধ হোক। আশু তো কি বকাবকি করছে, প্রচণ্ড বকাবকি করছে, বলছে এই সবগুলো করতে যাচ্ছ তুমি,
1 মিনিটে কখনো হাফ বয়েল হয়। চলো টিফিনটা দিয়ে আসি স্যারের। চলো ওদের সবার টিফিনের ঝামেলা মিটলো, এবারে ওটস। আমাদের এখনও টিফিনটা বাকি রয়েছে, ওটসটা আজকে ভেজানো হয়নি, একদমই আমি হাত খালি পাইনি আজকে, একটার পর একটা। যদিও আজকের এই তাড়াহুড়োটা সকালের জন্যে, মানে আজকে বেলায় কোনো তাড়াহুড়ো নেই, কারণ আজকে আমার রান্না নেই, এই কারণেই রান্না নেই। আমার পাশের বাড়িতে আজকে নিমন্ত্রণ, আমার আর বাবুর। আশু তো অফিস বেরিয়ে গেছে, তো দুপুরবেলা যেহেতু নিমন্ত্রণ, ওই জন্য এখন আর রান্নার কোনো ঝামেলা নেই। তো রাতেরটা রাতে দেখে নেব, আর যদি সমস্ত কাজকর্ম সেরে যদি সময় করে উঠতে পারি, তাহলে কি করব, রাতের মতন একটু তরকারি করে রাখবো। এখন কি তরকারি করে রাখবো সেটাও ভেবেচিন্তে দেখতে হবে। স্নান হয়ে গেছে, সব কাজকর্ম শেষ। আর ওই যে বললাম, যেহেতু রান্নাবান্না নেই আজকে, একটা বড় কাজ নেই, প্রচুর মেঘ করেছে। এই শীতকালে যদি এরকম মেঘ করে বৃষ্টির মতন হবে হবে মনে হচ্ছে। এই না, বৃষ্টি পড়ছে তো, এই দেখো পুরো জায়গা ভেজা। জামা কাপড় তুলতে হবে। মাটির বস্তাটা রয়েছে রে, মাটির বস্তাটা যদি জোরে বৃষ্টি হয় মাটির বস্তাটাও ভিজে যাবে। এই গাছটা সবে এখন জল দিলাম, এবার বৃষ্টি আসছে। এমনি শীতকাল, তার উপরে যদি এরকম মেঘ করে থাকে বৃষ্টি হয়, তাহলে আর ভালো লাগে এরকম ওয়েদার। শীতকালে শীত যতই পড়ুক, কিন্তু কড়া রোদ্দুর থাকবে তবে না ভালো লাগে। আর এইরকম মেঘলা মেঘলা ওয়েদার না একদম ভালো লাগে না। এতে কি হয়, মশা আরও বেশি, প্রচণ্ড মশা হয়। এই যে দরজাটা খুলে এসেছি, জামা কাপড়গুলো তুলবো, প্রচুর মশা। চলো বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, জামা কাপড়গুলো তুলে ফেলি সব। আমারই কটা শুধু জামা কাপড় এখানে আছে, ওদেরগুলো একটু ছাওয়া জায়গায় আছে, জল পড়বে না। আবার ওদের বাড়িতে যাব দুপুরের দিকে, দেখি কটার দিকে সবাই যায়। সব গেলে একসঙ্গে যাব, পাড়ার সবাই একসঙ্গে গেলে না খুব ভালো লাগে যেতে। বাবা এই সবে মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, একদম পাশে বাড়ি তো অসুবিধা হয়নি। আর মানে গেছিলাম অনেকটা বেলাতেই, সবাই মিলে পাড়ার একসঙ্গে গেছি, এটা বেশ মজা লাগে। আমি একবার প্রথমে গিয়েছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছি, তারপরে আবার সবাই মিলে একসঙ্গে গেছি। এখন বাজে মানে 4:50, ভাবো এখন খাওয়া দাওয়া করে সবে মাত্র ঘরে এসেছি। এত কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না। বাবুর এবার একটুখানি গরম জল করে দিই, ও আবার পাটাকে একটু বিটাডাইন দিয়ে আর চুবিয়ে রাখো, নাহলে ব্যথাটা করছে। দিই জিন্সটা তো পরতে হলো, এবারে খুলবি কি করে? এখানে এই যে এবার জিন্সটা যে পরলাম, এবার এটাকে তো খুলতে হবে। আমি ঠিক করে আস্তে আস্তে খুলে দিচ্ছি। ওই অবস্থা, মানে দুটো আঙুলের এমন অবস্থা, না পারছে প্যান্ট পরতে, না পারছে প্যান্ট খুলতে, জুতো তো পরতেই পারছে না। আস্তে আস্তে দাঁড়া, তুই প্যান্টটা খোল, আমি পায়ের কাছে আস্তে আস্তে বের করে দিচ্ছি মানে প্যান্টের পাটা। ছেলেপুলের কিছু হলে না সত্যি বিরক্ত লাগে, এত রাগ হয় না। এই জুতো পরবি কি করে, মানে বুট জুতো বল, নস্টার বল, এগুলো কি করে পরবি সেই চিন্তা কর, তাড়াতাড়ি ব্যথাটা কমা, নাহলে স্কুল আছে, স্কুল যাবি। এখন বাজে সন্ধে 6টা, আমাদের এখানে চা রেডি। বাবু চাটা একটু কমে গেছে, আর পাশে আছে বাদাম ভাজা, যেটা একদম নরম হয়ে গেছে, একটু কড়াই দিয়ে গরম করেছি। তারপরেও বেশি নরম, হ্যাঁ তারপরে আরো বেশি নরম। আরে দাঁড়াও, গরম ভাবটা চলে গেলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর একে একটা আজকে মস্ত বড় কাজ দিয়েছি, এই যে একটা মস্ত বড় কাজটা আমিই করি, ঠিক আছে? যেমন আমি যেন কিছু করি না। 2 কেজি করে কড়াইশুঁটি কে ছাড়ায়? এই যে আজকে 2 কেজি কড়াইশুঁটি আবার আনিয়েছি। এটা এখন মিত্রা নিয়ে এখানে বসে পড়েছে, কড়াইশুঁটি ছাড়াচ্ছে। তো গতকালও 2 কেজি কড়াইশুঁটি মিত্রা ছাড়িয়েছিল। কিন্তু কথা হচ্ছে এই যে এতটা করে কড়াইশুঁটি, মানে রোজ 2 কেজি করে কড়াইশুঁটি কি হচ্ছে, কি করা হয়? কে খেয়ে নিচ্ছে 2 কেজি করে কড়াইশুঁটি? হ্যাঁ, তুমি তো কাঁচা খাও, 1 কেজি খেয়ে নেবে, যা ছাড়াবে তাই তোমার পেটেই চলে যাবে। খেয়ে নেবো আমি, এক বেলার মধ্যে 2 কেজি কড়াইশুঁটি শেষ, কাঁচা দিলে। পেট ছেড়ে দেবে কেন না, আমার ওসব পেট থেকে ছাড়ে না। দারুণ মিষ্টি। তাই কম খাও, কাজ বেশি করো। এগুলো এখন তোমায় দিয়েছি, চাটা আগে খাও, চা খাও। আরে এই যে ঘুমাচ্ছে, কখন থেকে ডাকছি ওঠে না। এই উঠে পড়, জ্যাকেট পরে কে কোন গরু শোয়? হ্যাঁ, এই মোটা জ্যাকেট পরে ও যেন সেই বিয়েতে ঘুমাচ্ছে, শীতের দেশে চলে গেছে, জ্যাকেট পরেই শুয়ে পড়েছে। কি অবস্থা ঘর দরে, যেখানে যা জিনিস ছিল সেখানে সব পড়ে রয়েছে।
এখন বাজে 11:40। আর এই রাত্রিরও আমার নিমন্ত্রণ ছিল, আসলে যেখানে দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া ছিল, তো ওরাই আর কি রাত্রিরে মানে আমাদের কয়েকজনকে রাত্রিরে বলেছিল যে রাতেও খাওয়া দাওয়া করতে, তো বাবু যায়নি। আর আশুকে বলেছিলাম রাতের খাবারটা নিয়ে আসতে, তো ও যে খাবারগুলো নিয়ে এসেছিলো সেখানে মানে সমস্ত জিনিস, যেহেতু আমি ছিলাম না, সবে মাত্র ঘরে ঢুকে দেখছি ওর খাওয়া হয়ে গেছে, বাবু খায়নি। বাবু বললো ওর নাকি খিদে নেই। তো যাকে এবার এই কড়াইশুটিগুলো ওখানে ছিল, এই তরকারি পাতি যা ছিল সব পড়ে রয়েছে, কিচ্ছু ফ্রিজেও রাখেনি, কোনো কিচ্ছু গোছায়নি, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর দুধটাও বাইরে রয়েছে, দুধটা নষ্ট হয়ে যাবে, সেই সকালবেলা জাল দেওয়া হয়েছিল, তো সমস্ত জিনিস এখানে পড়ে রয়েছে। এই দুটো বক্সে চিকেন নিয়ে এসছে, এবার এগুলো যদি ফ্রিজে গরম আছে একটু যদিও, কীভাবে বক্সটা বন্ধ করেছে, না খোলা যাচ্ছে না সবগুলো আটকানো যাচ্ছে, আর পুরো মাঝখানটা ডেবে গেছে। দূর, এগুলো আগে ফ্রিজে ঢোকাই। দুধটা আজকে জাল দিইনি, জাল দিলে ফ্রিজে রাখতাম না। চলো এটাও ভরে দিই।